এ কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছাকৃত যে নামাজ ছেড়ে দিল, ইচ্ছাকৃত, এক হলো ইচ্ছা নাই তার কিন্তু ছুটে গেছে। ছুটে যাওয়া ভিন্ন জিনিস, ছেড়ে দেওয়া ভিন্ন জিনিস। রাতে ঘুমিয়েছে, অ্যালার্মও দেওয়া ছিল, কিন্তু ঘুমের এমন চাপ ছিল, শরীর এত ক্লান্ত ছিল, অ্যালার্ম কোন দিকে বেজেছে বেচারার খবরও নাই, নামাজের সময় উঠতেই পারি নাই। তাহলে নামাজ কিন্তু ছুটে গেছে, কিন্তু ইচ্ছাকৃত ছেড়ে দেয় নাই। সে যদি ঘুম থেকে উঠে সেই নামাজ আদায় করে নেয় কাজা, আল্লাহ তাআলা আশা করা যায় এই অসতর্কতা বা তার সেই অনিচ্ছায় ছুটে যাওয়ার কারণে, প্রস্তুতিও যেহেতু ছিল, অ্যালার্ম দিয়েছে, কিন্তু যেহেতু এখানে তার নিজের কোনো হাত নাই, আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু আরেকজন জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে গাফলতি আর উদাসীনতা দেখিয়ে এক উক্ত নামাজ ছেড়ে দিল, নবী বলেন সে মুসলমানের কাম করে নাই, একটা কুফরি কাজ করেছে। এমনকি ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর মাযহাব, হাম্বলি মাযহাবের অফিসিয়াল ফতোয়া হলো, এক ওয়াক্ত নামাজও যদি ইচ্ছাকৃত ছেড়ে দেয়, ইচ্ছাকৃত, ভুলে না, ছুটে গেছে এমন না, ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, সে আর নিজেকে মুসলমান পরিচয় দেওয়ার অধিকার রাখে না, সে কাফের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। এমনকি আমাদের ইমাম আযম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া সহজ না। ইচ্ছাকৃত যারা নামাজ ছেড়ে দেয় তার ফতোয়া হলো, মুসলমানদের রাষ্ট্রপ্রধান যারা হবে, সেকুলার রাজা, মুসলমানদের আমির, মুসলমানদের খলিফা, মুসলমানদের ইমাম যারা হবে, তারা সব বেনামাজিকে ধরে ধরে জেলখানায় ফেলে দিবে। সেকুলার রাষ্ট্রের কথা বলছি না, যেখানে ধরে ধরে হুজুরগুলারা নিয়ে জেলে ঢুকাবে, ওই জায়গার কথা বলছি না। বরঞ্চ যেখানে ইসলামের শাসন হবে, সেখানে হুজুরদের ধরে জেলে ঢুকানো হবে না, বেনামাজিদেরকে ধরে ঢুকানো হবে। তাকে দুটো অপশন দেওয়া হবে, হয়তো নামাজ ধর, তাহলে জেল থেকে জামিন দিয়ে দিব, আর যদি নামাজ পড়তে রাজি না থাকস, তাহলে এখানেই পইরা থাক, তোর ডাইল ভাতের ব্যবস্থা আমরাই করব, কিন্তু জেল থেকে তোরে ছাড়া হবে। এমনকি ফতোয়া দিয়েছেন যে জেলে বৈশা খালি আরামে খাবার ঘুমাবা, যে ঠিক আছে এলাকায় থাকলে কাম করা লাগতো, এখন তো মাগনা মাগনা খাওয়ানোর ব্যবস্থা হয়েছে, ঝামেলা কোথায়? তিনি বলেন এত সহজ না, মাঝে মধ্যে পিটুনিয়া দেওয়া হবে। কি রে বেনামাজির বেনামাজি, নামাজের লগে এত দুশ্মনী কেন? জেলখানায় আইসাও তো নামাজের দিকে দিল টানে না, মাঝে মধ্যে একটু একটু পিটাও দেওয়া হবে। তাহলে এইরকম যদি আইন জারি হয়, তাহলে মুনাফিকরাও মসজিদে আসবে কি না? বলেন না, আসবে কি না? কে চায় ভাই জেলে যাইতে? কে চায়? যেগুলো ডাকাতি করে রাস্তায়, ওদেরও কি দিল চায় নাকি জেলে যেতে? সবসময় চায় কিভাবে ভেতরে ভেতরে কমিটমেন্ট করে রাখলে জেলে যাওয়া লাগে না, পুলিশে আইসা ধরে না, অথবা কোন কোন টাইমে রাস্তায় নামলে কেউ এসে আমাদের পথে কোনো কাটা বিছায় না, এরাও এগুলো খেয়াল করে করে ডাকাতি করে, চুরি করে। তাহলে মুনাফিক যেগুলো আছে, এরাও যদি নিশ্চিত হতো নামাজ না পড়লে জেলে যাওয়া লাগবে, একটাও কি নামাজ না পড়ে থাকতো? কিন্তু মুনাফিক তো দিলে তো নামাজ নাই, জেলখানার ভয়ে মসজিদে এসেছে। আমারে বলেন তো, নামাজের মধ্যে কি আর দিল লাগবে? আর দিলকে লাগবে নাকি? কারণ পিটুনির ভয়ে যে মসজিদে আসে, ও তো ঠেকায় পড়ে আসে, দিলের টানে তো আসে না। তা আল্লাহ বলেন, মুনাফিকরা যখন নামাজে আসে, কামু কুসালা, অলস ভঙ্গিতে নামাজে দাঁড়ায়, একবার এদিকে চুলকায়, একবার এদিকে চুলকায়, একবার কাপড় সোজা করে, একবার চুলের স্টাইলটা ঠিক করে। ইউরাউনান নাস, আল্লাহ বলেন মানুষকে দেখায়, ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, আল্লাহকে খুব কমই ওরা স্মরণ করে। আয়াতগুলো পড়লে বড় ভয় লাগে। আল্লাহ, আমরা তো নিজেদেরকে মুমিন বলে পরিচয় দেই, কিন্তু আমাদের নামাজ কি সেই মুমিনদের নামাজের মতো হয় না মুনাফিকদের নামাজের মতো হয়? আমাদের নামাজে কতটুকু আল্লাহর স্মরণ থাকে, আর আমাদের নামাজ কতটুকু জাস্ট রুটিন মেনটেন করা হিসাবে হয়ে থাকে? একটা বার চিন্তা করে, যদি নামাজে আল্লাহ স্মরণ থাকতো, আল্লাহ নবী বলেছেন 2 গুণের 1 গুণ আমার অর্জন হতো। আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা, যখন ইবাদত করতাম আমার অবস্থা এমন হতো, মনে হতে থাকতো আল্লাহ আমার সামনে, আমি আল্লাহকে দেখতে পাচ্ছি।
ফাইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। আর সর্বনিম্ন অবস্থা যদি আগেরটা সম্ভব নাও হয়, সর্বনিম্ন যখন নামাজে দাঁড়াবো, যখন ইবাদতে দাঁড়াবো, যে কোনো ইবাদত হোক, আমি ভাবতে থাকবো আরে আমার আল্লাহ আমাকে দেখছেন। প্রথমটাকে বলে মাকামে মুশাহাদা, তুমি এমন যোগ্যতা অর্জন করেছো যেন আল্লাহকে দেখছো। দ্বিতীয়টা মাকামে মুরাকাবা, এমন যোগ্যতা অর্জন করেছো বাস্তবে তো দেখছো, ভাবতে পারছো না, কিন্তু কল্পনা এটা আছে আমি দাঁড়িয়ে কি করছি, মুখ দিয়ে কি বলছি, রুকুতে সেজদায় গিয়ে কি পড়ছি, সব তিনি দেখছেন। তাহলে ইখলাস অর্জন করার চাইতে আমার কাছে মনে হয় কঠিন কোনো জিনিস নেই। একটাবার চিন্তা করেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম